তোর বাচ্চা, তো সাহস কি করে হয় আমার ড্রেসটা নষ্ট করা? তুই জানিস ড্রেসটার দাম কত? অবশ্য জানবি কিভাবে? জীবনে দেখেছিস কখন এমন ড্রেস? সামান্য একটা ভুলে বাড়ি ভরা লোকের সামনে এমন ব্যবহারে জিমিনের চোখে পানি চলে আসে। আজ জিমিনের সুগার রিসেপশন পার্টি হচ্ছিল। জিমিন সানাদের সাথে আর ওর কাজিনদের সাথে কথা বলছিল। তখনই সুমি কফি হাতে জিমিনের সামনে দিয়ে যাচ্ছিল। বেখেয়ালি হাত লেগে কফির কাপ থেকে কফি সুমির গায়ে পড়ে যায় সামান্য অসাবধানতায়। সুমি এমন কথায় লজ্জায় চোখে পানি চলে আসে। অশ্রুসিক্ত চোখে সুগার দিকে তাকায়। সুগা অবাক হয়ে বলল, জিমিন তোর ভাবি হয় সুমি, বিহেভ ইয়োরসেলফ। সুগার কথায় সুমি রেগে বলল, তুই দেখতে পাসনি কিভাবে ইচ্ছে করে আমার গায়ে কফিটা ফেলে দিল? বাদ দে দিদি ভাই, এসব থার্ড ক্লাস মেয়েগুলো কি বুঝবে? না চাইতে পেয়ে গেছে তো তাই। নিজের দাদির মুখে এমন কথায় সুগার রেগে যায়, তবুও শান্ত গলায় বলে, দাদি তোমাকে আমি সম্মান করি, আশা করছি সেই সম্মানের মর্যাদা দেবে। সুমির ভুলটা দেখো, ওকে দয়া করে উস্কে দিও না। কি বললি? আমি উস্কে দিচ্ছি? থামো সবাই, সামান্য একটা টপিককে এত বড় করার কি আছে? সুমির বউ তুমি চেঞ্জ করে নাও, তাহলেই হয়ে যায়। ছোট ছোটর মতো থাক। ভাবিবো কিন্তু ইচ্ছা করে ধাক্কা দেয়নি, তুই নিজেই তো মাঝখানে যাচ্ছিলি কফি নিয়ে। তখনই সুবিন ভাইয়া প্লিজ আমাকে দোষারোপ করো না, ওর হিংসা হচ্ছিল আমার গায়ে একদম ড্রেস দেখে, তার জন্যই। এনাফ ইজ এনাফ সুমি। সুমির কথার মাঝেই পরিচিত স্বরে সবাই দরজার দিকে তাকায়। লাগেজ হাতে থেকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই যতটা খুশি হবার কথা তার থেকেও বেশি ভরকে যায় তে রক্তবর্ণ চোখ জোড়া দেখে। বোন তুই? তে সুগার কথার উত্তর না দিয়ে ভিতরে ঢোকে। তে সুমির সামনে গিয়ে দাঁড়ায়। তেকে দেখে সুমি তেলে বেগুনে জ্বলে উঠে, তবুও নিজেকে সামলে রাখে, কারণ তে রেগে আছে। মানে সবচেয়ে ভয়ানক একটা মেয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। আমার সবার শেষ পর্যায়ে চলে গেছিস তুই। তোর নাই তোকে এই শিক্ষা দিল, বড়দের সামান্যতম রেসপেক্টও করতে শেখায়নি নাকি? তের কথায় তের দাঁতে গয়ং তেতে ওঠে। এই মহিলা থেকে একদমই সহ্য করতে পারে না, তার একটাই কারণ, ওনার ভাষা মতে তে ওনাকে কখনোই সম্মান করে না। এত বছর পর বাড়িতে এসে শুরু হয়ে গেল আমার দোষ ধরা। কি বলুন তো, আপনার সাথে আমার মতামত কখনোই ম্যাচ হয় না। নিজে যেমন বানিয়েছেন একটা তেমন, একদম মেড ফর ইচ আদার। উপাসের হাসি এসে তে বলে, তে হালকা চেঁচিয়ে উঠিস তুমি। সঙ্গে সঙ্গে তে সুমির দিকে ভয়ানক দৃষ্টিপাত করে। সুমি চুপসে যায়। যতই রাগ দেখা, তের আগের ধারের কাছেও সুমি কখনো যেতে পারবে না, এটা সুমি ভালো করেই জানে। মিনা আপু, হকো সুডু আফা, এক কাপ ঠান্ডা কফি নিয়ে আসো প্লিজ। ঠান্ডা কফিতে কি তা করবে তুমি? তে কিছু না বলে মিনার দিকে তাকায়। মিনা জিভে কামড় কেটে চলে যায় কফি আনতে, কারণ বাড়ির সবাই জানে তেকে কথার পাল্টা প্রশ্ন করা হোক এটাতে মোটেও পছন্দ করে না। তোর ল্যান্ড করতে তো লেট হলো কেন? তোর তো বিয়ের দিন আসার কথা ছিল। সেজনের কথায় সেজনের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে সেজনের পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলের উপর নজর আটকে যায়। কত বছর পর চেনা জানা এই মুখটা দেখতে পেল। আচমকা তের ভিতর জুড়ে শীতল হাওয়া বয়ে যায়। কিরে কিছু বল। সেজনের কথায় তের ঘোর ভাঙে। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নেয়। এই মানুষটা আর যাই হোক তের না, আর যে জিনিস তের না সে জিনিসে কেন নজর দিবে তে? কিন্তু মন কি কথা শোনে? কাজ আটকে গেছিলাম, এই নাও ধরো। মিনার হাত থেকে কফির কাপটা নিয়ে একটা আঙ্গুল ডুবে কফির তাপ দেখে। আচমকা কফিটা সুমির ড্রেসে ছুঁড়ে মারে হুট করে। এমন অপ্রত্যাশিত কাজে উপস্থিত সবাই ভরকে যায়। সুমি কিছু বলার আগেই তে বলে, নে একটু আগে ভাবির পক্ষে ঠিক যা যা বলেছিলি আমাকে এবার বল। তে ঠান্ডা গলায় কথা শুনে সুগার ভরকে যায়। সুমি চুপ মেরে যায়। সুমিকে চুপ থাকতে দেখে তে মুচকে হাসে। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোকে, এতদিন এ বাড়িতে কি করেছিস, কিভাবে চলেছিস, আই ডোন্ট কেয়ার, বাট না ইন দিস মোমেন্ট এখন থেকে ভালোভাবে চলবি। ভাবি আপু এবারের বউ নয় মেয়ে, আর মা বাবার বেঁচে থাকাকালীন এবারের বউ মেয়ে এরা কখনো আলাদা ছিল না, আজও নয়। ভাবি আপুর সাথে একটা মিসবিহেভও যে করবে, আই সোয়ার সেদিন এ বাড়িতে তার লাস্ট দিন। তে কথাগুলো বলে থামে। রাগে তের মাথা ফেটে যাচ্ছে। সুমির প্রত্যেকটা কথা তে শুনেছে, আর পুরোটা ঘটনা নিজের চোখে দেখেছে। তে পারছে না সুমিকে ঠাটিয়ে দুটো দিতে। তে জিমিনের সামনে গিয়ে দাঁড়ায়। এই মেয়েটাকে তে ছোট থেকে ভীষণ ভালো লাগতো। জিমিন ছিল সুগার ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ থেকেই ওরা রিলেশনে যায়। ভাবি আপু, তেটাকে জিমিন চোখের পানি আটকে তের দিকে তাকায়। তে মুচকি এসে বলে, এ তোমার নিজের বাড়ি ভাবি আপু, কেউ তোমাকে কিছু বললে কখনো মুখ বুজে থাকবে না। তুমি এমন সরলতা দেখালে ওরা তোমাকে পেয়ে বসবে। তোমাকে আমি বলছি, নেক্সট টাইম সুমি বা সানা যে কেউ তোমার সাথে খারাপ বিহেভ করুক না কেন প্রতিবাদ করবে, ইচ্ছে হলে গায়ে হাত তুলবে। বাট আই নো সানা কখনো তোমার সাথে মিসবিহেভ করবে না, কারণ ও ফালতু কোনো শিক্ষাই বড় হয়নি। শেষের কথাটা বলে তে পুনরায় গয়ং এর দিকে তাকায়। গয়ং এখনো রাগে চোখে ওর দিকে তাকিয়ে আছে। তে সুগার দিকে রাগে চোখে তাকায়। তে তাকানো দেখেই সুগার যায় যায় অবস্থা। এই মেয়ে ডেঞ্জারাস হয়ে গেছে কয়েক বছরের ব্যবধানে। কোনো বিশ্বাস নেই, দেখা গেল শ্বশুরবাড়ির মানুষের সামনেই মানিজ্জত শেষ করে দেবে। দেখ বোন, একদম চুপ, এক্সকিউজ দিবি না। তের কথায় সুগার চুপ হয়ে যায়। তে তার ছেলে সুরে বলে, ভালোবাসতে না পারিস, ভালোবাসার অমর্যাদা করিস না। একটা মেয়ে তোর উপর ভরসা করে নিজের বাড়ি ছেড়ে ফ্যামিলি ছেড়ে এসেছে, তার সম্মান রক্ষা করার দায়িত্ব একমাত্র তোর। নিজের দায়িত্ব যখন পালন করতে পারবি না, বিয়ে কেন করলি? অ্যানসার দে। দেখ বোন, চুপ, তুই নিজেই তো বললি অ্যানসার দিতে। সুগার কথায় তের আগে চোখে তাকায়। সঙ্গে সঙ্গে সুগার চুপ হয়ে যায়। তে জোরে একটা শ্বাস নিয়ে জিমিনের মা বাবার সামনে গিয়ে বলে, আমার বাড়ির মানুষের বিহেভিয়ারের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আঙ্কেল আন্টি, আপনারা কিছু মনে করবেন না।
কথায় জিমিনের বাবা মা দুজনই ভরসা পায়, কারণ আর যাই হোক তুই নিজের কথার খেলাপ করবে না এটা সবাই জানে। তুমি কেন সরি বলছো? তোমার তো কোনো দোষ নেই মা। এখানে দোষের কথা আসছে না আন্টি। আনফরচুনেটলি বাড়ির লোকগুলো আমার বাড়িরই, তাই ওদের করা অন্যায় কিছুটা হলেও আমার উপর বর্তায়। তেরা তো ভালো বিহেভিয়ারে অনেকে অবাক, কারণ সবার জানা মতে তে মানেই একটা আতঙ্ক, রাগী তবে বুঝদার। আপাতত পরিস্থিতি স্বাভাবিক, এম আই রাইট? আর তুই এভাবে সংসারে দাঁড়িয়ে না থেকে রুমে যা, চেঞ্জ করে আয়। সুমি থেকে তাকে ধমকে সুরে বলে তে। সুমি রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। পরিস্থিতিও স্বাভাবিক হয়। হঠাৎই সুইয়ং বলে ওঠে, কাম অন গাইস, এনজয় দ্য পার্টি। সবাই এমন মনমরা হয়ে থাকলে হবে? সুইয়ং এর কথায় সবাই তাল মিলিয়ে পার্টিতে মন দেয়। অন্যদিকে জাংকুক একদৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। ওর বিশ্বাস হচ্ছে না এত বছর পর তেকে দেখলো কতটা পাল্টে গেছে। দুই দিকে ছুটি করে রাখা মেয়েটা আর আজকের মেয়েটার মধ্যে কত তফাৎ। জাংকুক বুকের বাপাশে হাত রেখে বিড়বিড় করে বলে, বুঝলে মেয়ে, তুমি হলে প্রজাপতির মতো, দেখা যায় অনুভব করা যায় কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তবুও আমার তোমাকেই লাগবে। অন্যদিকে তের কল আসায় কল রিসিভ করে, কিন্তু প্রচন্ড আওয়াজে কিছু শুনতে না পেয়ে বাইরে যায়। থেকে ফলো করে জাংকুকও বাইরে যায়। কোথায় তুই? কি বলেছিলি? আমাকে উপস্থিত থাকবে, কিন্তু কোথায়? মারবো একটা। আধা ঘন্টার উপর আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসবি। বাই। তে কল কেটে পেছনে ফিরতে চমকে যায়। জাংকুককে এতটা কাছে দেখে তে কিছুটা দূরে সরে যায়। বুকের ভিতর আচমকা হৃৎপিণ্ড লাফাতে শুরু করে। এটা কি আজ নতুন অনুভূতি? না তো, কত বছর আগের অনুভূতি। তে নিজেকে সামলে গভীর কণ্ঠে বলে, কিছু বলবেন ভাইয়া? তের কথাই জাংকুক বিষম খায়। ভাইয়া মানেটা কি? জাংকুক ভ্রুকুচকে বলে, আমাকে ভাইয়া কবে থেকে ডাকিস তুই? আজ থেকে। আগে কি ডাকতি? জানি না। কিছু বলবেন? জানবি না কেন? আগে তো নাম ধরে ডাকতি, তাহলে আজ হঠাৎ ভাইয়া কেন? উপস, আগে ছোট ছিলাম, এখন বড় হয়েছি, আর আপনি আমার ভাইয়ের ফ্রেন্ড, তো ভাইয়াই ডাকবো, এটাই স্বাভাবিক। বড় কথা হলে এখনো আমার বুকের কাছেই পড়িস। জাংকুকের কথাই তে থমকায়। জাংকুকের দিকে তাকিয়ে দেখে সত্যিতে এখনো জাংকুকের বুকের কাছেই হাইট। তে নিজেকে সামলে বলে, 6 বছরে আপনি হাইটে বড় হয়েছে? আমি হয়েছি তাই। বাই দ্য ওয়ে, সাইড, আমি একটু রেস্ট নিব। তে জাংকুকে পাশ কাটিয়ে চলে আসে। কিছুটা আসতে জাংকুকের কথাই পুনরায় থমকে যায়। আগে তোমার সাথে সারাদিন কথা বলতে চাইতে, এতটা পরিবর্তন কিভাবে আনলে নিজের মধ্যে? তে শুকনো ঢোকিলে শান্ত গলায় বলে, মাঝে অনেকগুলো বছর চলে গেছে, এই 6 বছরে সম্পর্কের সমীকরণ অনেকটাই পাল্টে গেছে, আর আমি পাল্টাবো না। তের কথাই জাংকুক তের দিকে তাকিয়ে বলে, আর তোর ফিলিংসটা, ওইটাও বদলে গেছে? তে থমকায় পুনরায়। কি সব বলছে জাংকুক? এত বছর পর এসব কথা কেন তুলছে? আচমকা কিছু একটা মনে পড়তেই তের মুখমণ্ডল শক্ত হয়ে আসে। দাঁতে দাঁত চেপে কাট গলায় বলে, ধরে নিন অপরিণত বয়সে ছোট্ট একটা ভুল ছিল এটা, আর সেই ভুল আমি শুধরে নিয়েছি। বাই। তের একমত না দাঁড়িয়ে চলে যায়। জাঙ্গু ওখানেই শূন্য দৃষ্টিতে তের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কি সব বলে গেল তে? বলছিল তের ফিলিং। জাঙ্গু একটা দীর্ঘশ্বাস ছাড়ে, আকাশের দিকে তাকিয়ে বলে, তোর ফিলিংসটা ভুল হলেও আমারটা ভুল নয়। আর জিয়ান জাংকুক নিজের জিনিস কাউকে দেয় না, আর তুই তো আমার সবচেয়ে শখের। তোকে আমি কখনোই ছাড়বো না। ভুল মানুষ একবারই করে, বারবার না। আমিও এক ভুল দ্বিতীয়বার রিপিট করব না। নো, নেভার। তোকে আমারই হয়ে থাকতে হবে। শালা খচ্চর, তুই আমার অন্যতে ময়লা মুছলি কেন? ও, ওটা তোর ছিল? আমি ভেবেছি কান্না কাট, তাই জায়গাটা পরিষ্কার করে বসলাম। বলে দাঁত কেলে হাসে সিওজন। সিওজনের এমন দায়সারা ভাবে ইয়েজি দাঁত কেড়ে মেরে বলে, জুতা খুলে মারবো ফাজিল পোলা, আবার দাঁত কেলাই। তুই আমার জুতা মারবি আর আমি বসে থাকবো? সিওজনের কথাই ইয়েজি পা থেকে জুতা খুলে সিওজনের দিকে ছুঁড়ে মারে। কিন্তু দুর্ভাগ্যবশত জুতা সিওজনের গায়ে না লেগে সুগার বন্ধু সিওনের গায়ে লাগে। সোয়াং ফোন থেকে চোখ সরিয়ে চোখ পাকিয়ে ইয়েজির দিকে তাকাতেই ইয়েজি ইনোসেন্ট ফেস করে কান ধরে বলে, সরি ভাইয়া, একটু মিস্টেক হয়ে গেছে। সোয়াং কিছু না বলে একটা রাগী লোক দিয়ে ফোনের দিকে নজর দেয় পুনরায়। ইয়েজি এক দৌড়ে সিওজনের চুল ধরে টানতে শুরু করে। আচমকা এমন হয় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। ইয়েজিকে বাচ্চি, চুল ছাড়া মার, ফিউচার বয়ের হকের জিনিস হাত দিবি না। সেটা তোর চুলে হাত দিয়েছি, অন্য কোথাও দেইনি। তোর জন্য আমার টার্গেট মিস হয়ে গেছে, অসভ্য একটা। চুল ছাড় বলছি, না আমিও তোর চুল টেনে ছিঁড়ে ফেলবো। হ্যাঁ, ধরে দেখা না, হাত ভেঙে ফেলবো। শখ কত? ইয়েজির কথায় সে যেন ইয়েজির চুল টানতে শুরু করে। অন্যদিকে দুজনে ঝগড়া দেখে সবাই বোকা বনে যায়। কেউ এদের দেখে বলবে এরা দুজনেই ডাক্তার? এখনো 1-2 এর বাচ্চাদের মতো ঝগড়া করছে। ঝগড়ার এক পর্যায়ে ইয়েজি সিয়াজনের চুল ছেড়ে কুশন দিয়ে সিয়াজনকে মারতে শুরু করে। সিয়াজনকে বসে থাকা ছেলে সিয়াজনও পাশে থাকা কুশন নিয়ে ইয়েজিকে মারতে শুরু করে। তে মাত্র নিচ থেকে উপরে নিজের রুমে আসে, কিন্তু রুমের সামনে এসে নিজের রুমের এই অবস্থা দেখে চোখ কপালে। ভেতরে গিয়ে সিয়াজন আর ইয়েজিকে এভাবে মারামারি করতে দেখে একটা তপ্ত শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, আবার শুরু হয়েছে। দেখে ইয়ঞ্জন হাসতে হাসতে বলে, আরে ভাই তোরা থাম দুজন, পেছনে দেখ কে দাঁড়িয়ে আছে। তুই চুপ কর ফুকিন্নি। সিয়াজন, ইয়েজি, দুইজন স্টপ, মারামারি বন্ধ কর। আচমকা তের ভরাট কণ্ঠস্বর শুনে দুজনেই দুজনকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। এই মুহূর্তে দুজনের মুখ দেখে চেনার উপায় নেই, এরা একটু আগে এমন করেছে। দুজনে পুরো নিষ্পাপ শিশুর মতো মুখ করে দাঁড়িয়ে আছে।
তে জোরে একটা শ্বাস নিয়ে সবার দিকে তাকায়। রুমে সবাই আছে, সিওজুন, ইয়েজি, ইয়নজুন, সানা, সুবিন, জাংকুক, সোয়ুন, বমকিউ, তের আরো কয়েকজন কাজে। এদের এখানে থাকার মূল উদ্দেশ্য আড্ডা দেওয়া। তে পুরো রুমের দিকে একবার চোখ বুলায়, অতঃপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হয়। যেতে যেতে সিওজুন ইয়েজিকে উদ্দেশ্য করে বলে, অনলি 20 মিনিটস, অগাছাড়ারও বেশি যেন গোছানো দেখি, নয়তো দুটোরই খবর আছে। সিওজুন ইয়েজি দুজনে রুম গোছাতে শুরু করে, আর একজন আরেকজনকে দোষারোপ করছে। ওদের অবস্থা দেখে উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে ওঠে। বেশ কিছুক্ষণ পর তে শাওয়ার নিয়ে এসে দেখে রুম একদম ফিটফাট, আর সবাই আড্ডা দিচ্ছে। তে ভেজার দেওয়ালটা ইয়েজির মুখে ছুঁড়ে মারে। ইয়েজি রাগে চোখে তাকায়। তে তা দেখে আলতো হাসে, ব্যঙ্গ স্বরে বলে, তোর রাগ সাময়িক, সব প্যারা নাই, চিল। বাই দ্য ওয়ে, আমি আসলে সবাই আমার থুম মেরে দাও কেন? বাঘ নাকি আমি আজও? তেপু, তোমার তো বিয়ের দিন আসার কথা ছিল, তাহলে কাজ পড়ে গিয়েছিল সানা শোনা। বাদ দাও, সবাই কেমন আছো? থাম তুই। ওকে, মে কামি। পুরোশালী কণ্ঠে সবাই দরজার দিকে তাকায়। সিওজুন ইয়েজি ইয়নজুন একসাথে চিল্লিয়ে বলে ওঠে, হবি। সঙ্গে সঙ্গে সবাই কানে হাত দেয়। এদের গলা নাকি ফাটা স্পিকার। সব ভেতরে ঢুকেই ইয়েজি আর ইয়নজুনের মাথায় চাটি মারে, অথবা তের পাশে গিয়ে থপ করে বসে পড়ে। তে কিছুটা সরে বসে, যেহপো তে দিয়ে কিছুটা এগিয়ে যায়। এদের দুজনের কাহিনী দেখে ইয়েজি, সিওজুন আর ইয়নজুন মিটিমিটি হাসতে থাকে। অন্যদিকে জাংকুক রাগে চোখে জেহপের দিকে তাকায়। জেহপ হলো জিমিনের ভাই, পেশায় একজন সাংবাদিক। জেহপ, ইয়েজি, সিওজুন, ইয়নজুন আর তে হলো ছোটবেলার ফ্রেন্ড সার্কেল। জেহপকে নিজের দিকে এগোতে দেখে তে ভ্রুকুচকে বলে, কি ব্যাপার, তুই এভাবে এগোচ্ছিস কেন? জেহপ আমতা আমতা করে বলে, রেগে আছো? ওয়াই? আরে কাজে আটকে গেছিলাম তো, তাই লেট হলো, সরি। বাদ দে, তো যা ইচ্ছা কর, আমার কি। আরে ইয়ার সরি, এবার কানা ধরে 10 বার উঠবোস কর। তের কথায় সবাই হেসে উঠলো। জেহপ মুখটা লটকে বলে, তেহু, দিস ইজ নট ডান, ওকে? বলেন তো, তোর ইচ্ছা। জেহপ কিছু না বলে 10 বার কান ধরে উঠবোস করে। তা দেখে জাঙ্গুক বাদে বাকি সবাই হাসতে হাসতে শেষ। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। ভাবির সাথে দেখা করেছিস? ইয়া, রাগ কমেছে তোর? রাগ করলে তো কমবে। কথাটা বলে তে নিচে চলে যায়। অন্যদিকে জেহপ তের কথা ভেবা চালায় খেয়ে যায়। মানেটা কি? এতক্ষণ ধরে যে ওকে দিয়ে উঠবোস করলো, তার মানে ইচ্ছে করে এমন করিয়েছে ভেবেই জেহপ গাল ফুলায়। রাত 2টা বাজে, সবাই বেঘরে ঘুমাচ্ছে। আচমকাই তের ঘুম ভেঙে যায়। তে বিছানা থেকে উঠে বারান্দার দিকে দাঁড়ায়, কিন্তু সেখানেও ভালো না লাগায় তে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। ছাদে গিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস নেয়। অনেক বছর ধরে দমে রাখা অনুভূতিগুলো বেসামাল হয়ে উঠেছে, কিন্তু এটাতে চাই না। তে আর আগের মতো পাগলামি করতে চায় না। অনেক কষ্ট নিজেকে কঠিন আবরণে আবৃত করেছে। এই আবরণতে এত সহজে খুলবে না। বেশ কয়েক বছর আগের একটা স্মৃতি তের মনে পড়ে যায়, ডুব দেয় সেই স্মৃতির পাতায়। তে ড্রয়িং রুমে বসে হোমওয়ার্ক করছিল। তখন তে ইন্টারে পড়ে। তখন সুগা আর জাঙ্কুক বাড়িতে আসে। সুগা এসে কিছু একটা আনতে উপরে চলে যায়। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা টেডি স্মাইল দেয়। জাঙ্কুক বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয়। ওয়া জাঙ্কুক, আসলে কিন্তু দারুণ লাগছে। আফটার অল আমার ফেভারিট কালার পরেছো তো, তাই একটু বেশি সুন্দর লাগছে। তের কথায় জাঙ্কুক রাগে চোখে তাকিয়ে বলে, তোর থেকে আমি বয়সে বড়। সুগা, সেহন আর বমকিউকে যেমন ভাইয়া বলিস, আমাকে তোমার ভাইয়া রাখবি, বেয়াদব। ভাইকে তো ভাই রাখি, আর সেহন ভাইয়ারা আর তুমি কি এক নাকি? ইউ নো না, আই লাভ ইউ সো মাচ। ডাফার একটা। আরেকদিন এসব বললে আমি সুগাকে বিচার দেব, গট ইট? তা না, আমি তো বলছি দাও, তাহলে আমার আর তোমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর তুমি আমার হয়ে যাবে। হাউ ইন্টারেস্টিং, তাই না? তে এবার রাত দেখিও না জামাই যায়, মুখের বাক্সে ছাত করে ওঠে। দেখতে রোজ আমার কাছে যেমন, তুইও তেমনই। জাঙ্কুকের কথায় এবার তে কিছুটা রাগী গলায় বলে, রোজ তোমার মায়ের পেটের বোন হয়, আমি নই, তাই ভুলে ওই কথা বলবে না। কেন বোঝো না জাঙ্কুক, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, বিলিভ মি। দেখতে আমি তোকে ভালোবাসি না, আর নেক্সট টাইম এসব বলার ট্রাই করবি না, আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি। জাঙ্কুক উঠে চলে যেতে শুরু করে। তের কথাই থেমে যায়। একদিন তুমি আমাকে ভালোবাসবে, আর এটা কিন্তু তের প্রমিস। একদিন তুমি আমাকে ভীষণ করে চাইবে, কাছে পেতে চাইবে, ভালোবাসতে চাইবে, মিলিয়ে নিও। তের কথায় ওই দিনও পাত্তা না দিয়ে জাঙ্কুক চলে যায়। তের চোখ থেকে দুফোঁটা পানি গাল গড়িয়ে পড়ে, কিন্তু ঠোঁটের কোণায় মুচকি হাসি লেগে থাকে। ওদের থেকে তে বেরিয়ে আসে। নিজের বোকামিগুলো মনে পড়তেই হেসে ওঠে আপন মনে। এই হাসিতে আছে একরাশ না পাওয়ার কষ্ট, অভিমান। তে বিড়বিড় করে বলে, কিন্তু ইউ আর রিয়েলি এ ক্রেজি ওম্যান। সেই পাগলামি করা মেয়েটাকে আমার চাই। আচমকা পুরুষালী কণ্ঠস্বরে তে পিছনে ফিরে। নিজের অতি নিকটে জাঙ্কুককে দেখে তে পিছনে সরে যায়। ছাদে এদিকটা উন্মুক্ত থাকায় তে পড়ে যেতে নেয়। সেই মুহূর্তে জাঙ্কুক তের হাত ধরে নিজের দিকে টান দেয়। ফলস্বরূপ তে এসে জাঙ্কুকের বুকের উপর পড়ে। সঙ্গে সঙ্গে জাঙ্কুকের পুরো শরীর কেঁপে ওঠে। একটা মেয়ের ছোঁয়ায়ও বুঝি এতটা নেশা থাকতে পারে? কই, জাঙ্কুকের তো জানা ছিল না। তে জাঙ্কুকের বুকের হৃৎপিণ্ডের দ্রুত ওঠানামা অনুভব করছে খুব কাছ থেকে। এভাবে বেশ কয়েক সেকেন্ড পেরোতেই আচমকাতে জাঙ্কুকের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। চোখ মুখ রক্তবর্ণ ধারণ করে রাগান্বিত সুরে হালকা চেঁচিয়ে বলে, লিভ মি অ্যালোন মিস্টার জিয়ান। তের আচমকায় এমন রূপে জাঙ্কুক চমকে ওঠে। কি হলো মেয়েটা? একটু আগেও তো মুখে সরলতার ছাপ ছিল, হঠাৎ কি হলো? এত রাতে
ছাদে কি করছিস? বাই এনি চান্স কৈফিয়ত চাইছেন? এক্সকিউজ মি প্লিজ। কিন্তু এতে কারো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। তে আমি জাস্ট জিজ্ঞেস করেছি, সে অধিকারও নেই। রাইট, বাট কিসের? আপনি কে আমাকে এসব জিজ্ঞেস করার? আমার যখন যেখানে ইচ্ছে আমি তখন সেখানে যাব। তে এভাবে কথা বলছিস কেন? আগে তো তুই এমন ছিলি না। ও নো মিস্টার জিও, আগে আমি এমন ছিলাম না, অমন ছিলাম, অমন ছিলাম না, এমন ছিলাম। এসব বাদ দেন, এখন আমি এমনই। প্লিজ লিভ। তের কথায় চাবুক রেখে যায়। আচমকাই তের দুই বাহু চেপে ধরে রাগান্বিত সুরে বলে, এমন বিহেভ করছিস কেন? আপনি করছিস কেন? বুঝতে পারছিস না আমার কষ্ট হচ্ছে? আমি নিতে পারছি না তোর এই রূপটা। চাবুক ভাই ছাড়ুন, কেউ আসলে উল্টাপাল্টা কিছু ভাববে। হ্যাঁ, তে কাউকে ভয় পায় নাকি? চাঙ্কুকের কথায় তের উত্তর দেয় না। পাশ কাটে চলে আসতে নিলে তের হাত ধরে আটকে দেয় চাঙ্কু। তে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে কিছু বলতে নিলে চাঙ্কু তের সামনে কেটে গিয়ে দাঁড়ায়। মাঝে একটু ফাঁক। তে শান্ত দৃষ্টিতে চাঙ্কুকের দিকে তাকায়। চাঙ্কুক বেসামাল গলায় বলতে শুরু করে, কি হয়েছে তোর? আমার কোনো কাজে কষ্ট পেয়েছিস? আমাকে বল, আমি শুধরে নিব। হঠাৎ করে বাইরে চলে গিয়েছিলি, আর আমার সাথে যোগাযোগই বা কেন বন্ধ করে দিলি? তুই জানিস আমার কি হাল হয়েছিল? একটাবারও ভাবলি না আমার কি হবে? চাঙ্কুকের কথাই তে চাচ্ছিলে সুরে বলে, আপনার কষ্ট হলো কেন বলুন তো? ফিলিংসটা সঠিক হোক বা ভুল হোক, সম্পূর্ণটা আমার দিক থেকে ছিল, আপনার দিক থেকে কিছু ছিল না। এত বছর পর আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আমিও ভুলে গেছি, আপনিও ভুলে যান। কোনটা ভুলে যাব? এতগুলো বছর তোর জন্য ওয়েট করেছি এটা, নাকি তোর জন্য আমার ফিলিংসটা? চাঙ্কুকের কথাই তে কিছু না বলে ছাদ থেকে নেমে আসে। ওর কেন যেন এসব শুনতে একদম ভালো লাগছে না। এত বছর পর তুমি যা অনুভূতির সাথে আর সাক্ষাৎ করতে চাই না তে, কারণ একটাই, প্রতারণা আর বিশ্বাসঘাতকতা। তে রুমে এসে বিপিএ বলে, আপনি একজন প্রতারক চাঙ্কুক, একজন বিশ্বাসঘাতক। আপনি আমার অনুভূতির সাথে প্রতারণা করেছেন। আপনার মাফ নেই আপনার। আপনি একজন বিশ্বাসঘাতক। চাঙ্কুক ছাদেই মেঝেতে বসে পড়ে। একটা ভুলের শাস্তি কেউ এভাবেও দিতে পারে? তে এতটা কঠোর কিভাবে পারলো নিজেকে করতে? যেমন নিজেকে সামলে বিড়বিড় করে পড়লো, এত বছর আমি তোর অপেক্ষায় ছিলাম। একবার যখন আমি তোর নাগাল পেয়েছি, তোর আর ছাড়নি। তুই আবার আমাকে ভালোবাসবি, আবারও আগের মতো পাগলামি করবি। এটা জিয়ন চাঙ্কুক জেকের প্রমিস। কি আশ্চর্য, আমাকে ভাই টানছিস কেন? তের কথাই সানা দাঁড়িয়ে পড়ে, অতবার গাল ফুলে বলে, আসার পর থেকে আমাদের একটুও সময় দাওনি তে আপু। ছাদে সবাই ট্রুথ অর ডেয়ার খেলছে, তুমিও চলো। আমার কাজ আছে সানা, তোরা খেল গিয়ে। আর এই সন্ধ্যায় কেউ ছাদে যায়? তের কথাই সানা মুখ খিচে বাইনা ধরে বসে, না তুমিও খেলবে, এত কাজ করতে হবে না। আর সন্ধ্যায় তো কি হয়েছে? কাল থেকে তো সবাই আবার আগের লাইফ লিড করবে। তুমি হসপিটালে জয়েন করবে, তখন তো তোমাকে বেশি সময় পাবোই না। আজকেই খেলে চলো না প্লিজ প্লিজ। কিন্তু তে কিছু বলতে না দিয়ে সানা তেকে টানতে টানতে ছাদে নিয়ে যায়। অগত্যা তেও বাধ্য হয়ে যায়। ছাদে পৌঁছাতেই চোখ যায় ছাদের বিপরীত পাশে পাটি বিছিয়ে বসে থাকা মানুষগুলোর উপর। সবাই বসে আছে আর টুকটাক কথা বলছে। সানা তেকে নিয়ে সবার সামনে দাঁড়ায়। দিস ইজ নট ফেয়ার। আমাদের রেখে সবাই বসে পড়লে কেন? আমরা কোথায় বসবো? তুই ওদিকে বসে যা, আর তে এখানে বসো। সানা কিছু না বলে সুবিনকে ঠেলে চাঙ্কুকের দিকে ফাঁকা জায়গায় পাঠিয়ে নিজে বসে তেকে টান দিয়ে নিজের সাথে বসায়। সুবিন বিড়বিড়িয়ে বলে, পাগল মেয়ে একটা। এই পাগল কিভাবে আমার বোন হচ্ছে? কি বিড়বিড় করছিস? নিশ্চয়ই আমাকে পাগল বলছিস? তোর 14 গোষ্ঠী পাগল। আমি আর তে আপু বাদে। সানার কমন ডায়লগের মধ্যে একটা। সানার কথায় সুবিন থতমত খেয়ে যায়। চুরি করে ধরা পড়া চোরের মতো মুখ করে সানার দিকে তাকিয়ে আমতামতা শুরু করে। তা দেখে সবাই মুচকে হাসে। সুবিন বাদ দে, মেয়ে মানুষ পারবি না। সুগার কথায় তে ভ্রু কুঁচকে তাকায়, কিন্তু কিছুই বলে না, কারণ সুগার সাথে আপাতত তের কথা অফ। সুগা এবারও হতাশ হয়। ভেবেছিল এখন হয়তো তেওর সাথে ঝগড়ার ছলে হলেও কথা বলবে, তো শেয়ার হলো কই? কালের কাহিনীকে কেন্দ্র করে যে তে সুগার সাথে কথা বন্ধ করেছে, সেটা সুগারও জানা। জিমিন তের কতটা পছন্দের একটা মানুষ, এটা সুগা জানে। তার জন্যই গঙ্গিয়নের সুমিকে শক্ত গলায় কিছু না বলাতেই তে ওর উপর চটে আছে। এটা সুগা খুব ভালো অনুধাবন করতে পারছে। এই রাগ ভাঙাতেও সুগার বেশ কষ্ট হবে, তা সুগার জানা হয়ে গেছে। এভাবে বোর হতে ভালো লাগছে না। চলো না খেলা স্টার্ট করি। ইয়েজির কথাই সবাই সহমত জানায়। খেলা স্টার্ট হয়। প্রথমে পালা আসে ইয়েজি, সঙ্গে সঙ্গে ইয়েজির মুখটা ছোট হয়ে যায়। ইয়েজির মুখ থেকে সুয়ুন মুচকি এসে বলে, বেশি লাফালে এমনই হয়। সুয়ুনের কথায় ইয়েজি তিরিং বিরিং করে ওঠে। আমাকে লাফাতে দেখেছেন? হ্যাঁ, মেয়ে মানুষের সাথে আমি কথা বলি না। নেহাতি একজন ভদ্র ছেলে আমি। সুয়ুনের কথায় ইয়েজি মুখ ভেঙচি কেটে ব্যঙ্গ স্বরে বলে, আচ্ছা আপনি সুগা ভাইয়ের সেই বন্ধুটা না যে আমাদের ক্লাসমেটকে প্রপোজ করেছিলেন? আবার বলছে আমি মেয়ে মানুষের সাথে কথা বলি না। হ্যাঁ, ইয়েজির কথায় সুয়ুন প্রচন্ড জোরে একটা বিষম খায়। তেবাদে সবাই শব্দ করে হেসে ওঠে। ইয়েজির কথা বলার ধরন দেখে সুয়ুন অবাক হয়ে এজের দিকে তাকায়। এত বছর আগের কথা এখনো ভুলে নেয়নি। ওটা ডেয়ার ছিল আর নাথিং। ও মা, তাই? প্রমাণ করুন ওটা ডেয়ার ছিল, না তো বিশ্বাস করবো কেন? প্রমাণ আর বিশ্বাস দুটাই আমার ফিউচার বউকে করাতে আমি অলওয়েজ রাজি। বাট অবভিয়াসলি সেই ফিউচার বউটা তুমি না, তাহলে তোমাকে কেন প্রুফ দেব? অ্যানসার মি। সুয়ুনের কথায় আবার সবাই হেসে ওঠে। ইয়েজি দাঁত কিনমির করে কিছু না বলে দমে যায়। এই যে মুখের ভঙ্গিমা দেখে সুয়ুন নিঃশব্দে হাসে। ওকে গাইস, এবার থামো। ইয়েজি বল, কি নিবি, ট্রুথ না ডেয়ার? অবভিয়াসলি ডেয়ার, ইউ নো না আমি অলওয়েজ সাহসী। ওকে ওকে, কে ডেয়ার দিবে? এই দাঁড়া। সো ইয়াং ভাইয়া ডেয়ার দিলে হবে না, উনি একটা নাউজুবিল্লাহ মার্কা পাবলিক।
তোমার সাথে আমি কি করলাম যে এটা বললাম? আমি আবার অপরিচিত ছেলে মানুষের সাথে কথা বলি না। থাম ভাই তোরা। ওকে আমি দিচ্ছি। তুই একজন বৃদ্ধ মহিলার অ্যাক্টিং করে দেখা। ইয়ঞ্জনের ডেয়ার শুনে ইয়েজির মুখটা লটকে ফেলে। বাকি সবাই হেসে দেয়। বেস্ট ফ্রেন্ড আমি কলঙ্ক তুই, দুশ্মনও ভালো তোর থেকে। যাও যাও শোনা। থুকু বুড়িমা। ইয়ঞ্জনের কথায় সবাই হেসে দেয়। ইয়েজি উঠে ছাদে উপাস থেকে একটা ওড়না দিয়ে মাথায় ঘোমটা দেয়। এর আরেকটা লাঠি নিয়ে এসে লাঠিতে হাত দিয়ে হাঁটতে হাঁটতে ওদের সামনে আসে। বুঝলে মিনছে, আজকে আকাশটা দেখে মনে হইতাছে ঝড়াইব। তোমার আজ কাজে গিয়া দরকার নাই তা। আমার একটাই মিনছে, তা আবার এইটা চিকন চাকন। এরাও যদি ঝড়ে উড়াইয়া নিয়ে ফেলে আমার কিতা হইব কও? তুমি ছাড়া এই ছোট মোটো জীবনে আর কেডা আছে? এটুকু বলে নেকা কান্না শুরু করে ইয়েজি। ইয়েজি কথা বলার ভঙ্গিমা, হাত নাড়ানোর স্টাইল আর চড়া ধরন দেখে সবাই হাসতে হাসতে শেষ। তে ঘাড়ে স্লাইড করে কোনো মতে হাসি আটকায়। এই দৃশ্যটা কারো চোখে না পড়লেও জিহব আর জাঙ্গুকের চোখে পড়ে। জিহব একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলে, তুই কোনোদিন স্বাভাবিক হবে না আর? নাও, আমার অ্যাক্টিং দেখে তো বহুত হাসলা। এলা নিজেরা করো। কি সব ভাষাই না দিলি। অল ক্রেডিট গোস টু ইয়েজি। ওকে, আবার শুরু করো। এবার একে একে সবার দিকে বোতল পড়লে। কেউ ট্রুথ, আবার কেউ ডেয়ার নিয়ে নিজেদের টাস্ক পূরণ করে। এবার টার্নে বোতল এসে পড়ে ইয়ঞ্জনের দিকে। ইয়ঞ্জন চোখ বন্ধ করে হালকা চেঁচে বলে, আমি ডেয়ার। ইয়ঞ্জনের কথায় সিয়াজন আর ইয়েজি ওর পিঠে একটা কিল বসিয়ে দেয়। হারামি ট্রুথ নে বলতাছি। হা আসছে, তুমি নিজেও তো ডেয়ার নিছিলা, তখন আমি কিছু কইছি? সত্যি কথা বলার সাহস নাই, ভীতু একটা। যা খুশি ভাব, আমার জামাই বাপের ছেলের বউয়ের কি। আচ্ছা বাদ দাও, তুমি বরং তোমাদের ফ্রেন্ড সার্কেলে সবার একটা করে মোমেন্ট দেখাও। ওকে, এট ফার্স্ট কাটটা দেখাবো? তোমার ইচ্ছে ইয়ঞ্জন আপু। ওকে, তাহলে প্রথমে ইয়েজিকে দিয়ে স্টার্ট করি। যখন কোনো ছেলে ওকে প্রপোজ করে তখন এটা দেখায়। আমি বুঝি না এদের কি কপালে চোখ নেই? আমাকে কেন প্রপোজ করে? আমি কি ওদের একবার বলেছি এদের আমি পছন্দ করি? আজব। এদের বাড়ির মানুষগুলো এদের একটু শাসন করতে যদি, তাহলে নিজের বউ রেখে অন্য কোনো মেয়ের পিছনে ঘুরতো না। মুখ পড়ার দল, হনুমান, আফ্রিকার জঙ্গলে যা যা পাওয়া যায় এরা সব। না মানে তোরা জাস্ট ভাব একবার, আমার ইন ফিউচার পর যদি জানতে পারে আমার সংসার করার আগেই তো ভেঙে যাবে, তাহলে আমার না হওয়া বাচ্চা কাচ্চা গুলোর কি হবে? একথা একবারও ভাবে এই ছাগলগুলা? তোদের কপালে জীবনে বউ জুটবে না, দেখে নিস। আরেকবার আয়না প্রপোজ করতে ছাটা মারবো। আসছে ভালোবাসা দেখাইতে। ইয়ঞ্জনের ডাবার শেষে হাসতে হাসতে থেমে যায়। ইয়েজি গাল ফুলে ইয়ঞ্জনের দিকে তাকায়। বাকি সবাই হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খেতে শুরু করে। ইয়ঞ্জন হাসি থামিয়ে সিয়াজনের ক্যারেক্টার স্টার্ট করে। বন্ধু নামে কলঙ্ক তোরা, এত বছরেও একটা জিএফ এনে দিতে পারলি না। তোদের কি লাভ? আমার সামনে দিয়ে কত মানুষ জোরে জোরে হাঁটতে যায়, ফাইটটা যায়, আমার বুকটা ফাইটটা যায়। জুনের বাচ্চা থাম বলছি। আহারে দোস্ত আমাদের লজ্জা পাইছে। ওকে, এবার যে হোক। দেখ, ফ্রেন্ডশিপ আমি অলওয়েজ লয়াল, কিন্তু তাই বলে তোরা আমার সাথে এমন করবি? কি আর করি, একটা রিলেশনই করি, তাও এটা ভাঙার জন্য উঠে পেরে লাগছস। বন্ধু নামে হারামির দল। এই কয়েকদিন আগেই ট্রিট দিলাম রিলেশনে যাওয়া। রিলেশন আছে 2 বছর, কিন্তু তোরা মাসের পর মাস ট্রিট চাস। মাঝে মাঝে আমি ভাবি কি ভাই, আমি কি প্রতিদিন রিলেশন চাই নাকি? ভাই বোন তোদের মতো বেস্ট ফ্রেন্ড কারো না হোক, আমার এই জ্বালা অন্য কাউরে না। কি রে ভাই, তুই রিলেশনে আছিস? জিমের কথায় জেব শুকনো ঢোক গিলে তের দিকে তাকায়। ওকে নেক্সট তে। জেব ভাই একটু আসবি, এখানে ওর ক্যারেক্টারে তোকে লাগবে। জেব উঠে ইয়ঞ্জনের কাছে যায়। দেখ আমি সিরিয়াস, ফাজলামের মুডে নেই। ওই মেয়ের সাহস কি করে হয় জেবের গায়ে হাত তোলার? হাউ ডিয়ার শি। দেখতে বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। ওকে বাদ দিলাম, গালটা এদিকে নিয়ে আয়। জেব গাল এগিয়ে দিতেই ইয়ঞ্জন ঠাস করে জেবের গালে চড় মারে। জেব এক লাফে পিছনে সরে যায়। বাকি সবাই হা হয়ে যায়। তে তুই এত জোরে মারিস না, ইয়ঞ্জন যে থাপ্পড় লাগাইছে। দিস ইজ নট ডানজন, শুধু শুধু আমি মারলি। হি, তোর ক্যারেক্টার করা ইজি না, এটা আমার দ্বারা পসিবল না। ওকে, এবার আমার ডেয়ার ডান হয়ে গেছে, আমি বসলাম। এবার বাকি আছে জাঙ্কুক ভাই, তে আর জিহো। এই বলেই ইয়ঞ্জন বোতল ঘোরায়। এবার টানে বোতল এসে তের দিকে পড়ে। সবাই চিলে ওঠে। ট্রুথ, তো সব সত্যি তো জানার। ডেয়ার নিতি তাহলে একটা গান শুনতে পারতাম। সো সরি, বুঝতে পারিনি রে। আর আমি এত মানুষের সামনে গান গাইবো বলে তোর মনে হয়? ওর সব সত্যি তোমরা জানো, আমরা তো জানি না। আমি কোয়েশ্চেন করি। ওকে, কাউকে ভালোবাসো? জিমিনের কথাই তে থমকে যায়। সঙ্গে সঙ্গে জেহব, সিওজন, ইয়েজি ইয়ঞ্জনের মুখে আধার হয়ে আসে। চাঙ্কুকরা তের মুখের দিকে তাকায়। বাসলে বলতেই পারিস, আমার কোনো আপত্তি নেই। সুগার কথাই তে একটা তাচ্ছিলের হাসি দেয়। ভালোবাসতাম, তাচ্ছিলের সুরে বলে ওঠে তে। তের কথায় সবাই চমকায়, শুধু ইয়েজিরা বাদে। এখন আর বাসো না? তে জোরপূর্বক মুখে হাসি টেনে বলে, নিয়ম তো একটা কোয়েশ্চেন কর, এম আই রাইট? ইয়া, বাট তোমরা কন্টিনিউ করো, আমি আসছি, বাই, কাজ আছে। তে দ্রুত পায়ে চলে যায়। সবাই তের যাওয়ার দিকে তাকিয়ে আছে, কেউই কিছু বুঝতে পারলো না। ইয়েজিরাও বাই বলে তের পিছন পিছন চলে আসে। সঙ্গে সঙ্গে হাসি খুশি পরিবেশ নীরব হয়ে যায়। যাক সবার অগোচরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আই এম সরি তেজান, তোকে এতটা কষ্ট দেওয়ার জন্য। ভালোবাসা নাকি একটা মিষ্টি অনুভূতি, সর্বদা নিত্য নতুন অনুভূতির সাথে সাক্ষাৎ হয়।
পৃথিবীর সবকিছু নাকি নতুন লাগে, কিন্তু কোথাও কেউ তো একবারও বলেনি ভালোবাসার সামর্থক শব্দ মৃত্যু সম যন্ত্রণা। ভালোবাসার মানুষটা অভিমানে মুখ ফিরিয়ে নিলে বুঝি এতটাই কষ্ট হয়? এটা তো জাঙ্কুকের নতুন হচ্ছে। সামান্য 1 মাসের তেল দেওয়ার যন্ত্রণা সহ্য করতে পারলো না, তাহলে তে কিভাবে দিনের পর দিন জাঙ্কুকের অবহেলা অপমান সহ্য করে বারংবার ভালোবাসি শব্দটা উচ্চারণ করতো? তাহলে কি তেরও এতটা কষ্ট হতো জাঙ্কুকের অবহেলায়? তারপরে মেয়েটা সর্বদা হাসি খুশি থাকতো। তে তো অভিমানে মুখ ফিরিয়েছে, কিন্তু জাঙ্কুক তো সর্বদা তেকে মনে করতো জাঙ্কুক কখনো তেকে ভালোবাসতো না। কথাগুলো মনে মনে ভেবে জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আমি তো তোর দেওয়া 1 মাসের যন্ত্রণায় সহ্য করতে পারছি না, তুই কিভাবে পারলি আমার এত বছরের দেওয়া যন্ত্রণা সহ্য করতে? সেদিনের পর কেটে গেছে 1 মাস। সময় তার মতো আসছে আবার চলেও যাচ্ছে, সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত। এই 1 মাসে তের সাথে জাঙ্কুকের আর কোনো দেখা হয়নি বলে ভুল হবে। জাঙ্কুক খুব ভালো করে জানে তে ইচ্ছাকৃত ওর থেকে আড়াল হয়ে আছে। নারীরা যতই জীবন দিয়ে ভালোবাসুক, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে নারীদের আত্মসম্মান বোধ। যে মেয়ে অন্ধকারে ভয় পেত, সামান্য ব্যথায় সারা বাড়ি মাথায় তুলতো, বিন্দুমাত্র রক্ত দেখতে পারতো না, সে মেয়ে আজ দিনরাত অন্ধকার রক্ত এসব নিয়ে খেলছে। যদি কোনো নিরপরাধ ব্যক্তিতে সেই রুদ্রাণী রূপের শিকার হয় না, সাধারণ মানুষের কাছে কিমতি আনতে হচ্ছে ভালোবাসার একটা নাম, কিন্তু অপরাধীদের কাছে তেমনি এটা একটা আতঙ্কের নাম। দেখ কামন, কাল থেকে এখনো বাড়ি যাসনি, একটার পর একটা ওটি নয়তো রোগী দেখেই যাচ্ছিস। ক্লিয়ারলি বলবি অ্যাকচুয়ালি বাড়ি কেন যাচ্ছিস না? কি আশ্চর্য, মুখে তালা লাগিয়েছিস কেন? যখন বুঝতেই পারছিস মুখে তালা লাগিয়েছি, তাহলে প্রশ্ন কেন করছিস? আমাদের সামনে নিজেকে এতটা কঠোর না দেখালে চলে না? সিজন প্লিজ পুরোনো কথা তুলবি না, আমি সব ভুলে গেছি। সিরিয়াসলি শুনতে তোকে আমরা হয়তো একটু বেশি চিনি, তাই বলছি জাঙ্কুক বাকিটা বলার আগে সজোরে কিছু ভাঙা শব্দে ইয়েজি সহ ইয়ঞ্জনরা চমকে ওঠে। ইয়েজিরা ফ্লোরে খন্ড হয়ে যাওয়া গ্লাসের টুকরোগুলোর দিকে তাকায়, আবার তের দিকে তাকায়। চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। রাগান্বিত চোখে ওদের তিনজনের দিকে তাকাতেই ইয়েজিরা ভয় পেয়ে যায়। জাঙ্কুক জাঙ্কুক জাঙ্কুক, জাস্ট স্টপ দিস ননসেন্স। কি পেয়েছে সেই নামটার মধ্যে? সহ্য হয় না ওনাকে, উনি আমার অতীত, আর আমার অতীতকে আমি সর্বদা ভুলে থাকতে চাই। ফার্দার আমি যেন তোদের মুখে নামটা না শুনি। আই জাস্ট হেট হিম দিস নেম। ফর গডস সেক নেক্সট টাইম এই নামটা আমার সামনে নিবি না। কথাটা বলে কেবিন থেকে বেরিয়ে যায়। ইয়েজি আর ইয়ঞ্জন ডুকরে কেঁদে ওঠে। ওদের দুজনের কান্নার শব্দে সেজন নিজের চোখে আসা পানি সদর্পণে মুছে ইয়েজি আর ইয়ঞ্জনকে জড়িয়ে ধরে। কামন, এভাবে কাঁদিস না, রেগে গেছে তে, চিনিস তো ওকে। ওর বিহেভিয়ারের জন্য কাঁদছি না আমরা। তার কোনোদিন স্বাভাবিক হবে না? কি হাল করেছে নিজের দেখেছি? সবসময় অন্যের রাগটা নিজের উপর কেন দেখায় বলতে পারবি? সে একটা রাত এভাবে থেকে বদলে দিল। সত্যি বলতে কি জানিস, আমরা রাগে সেই হাসি খুশি থেকে ফিরে পাবো না। ইয়েজি আর ইয়ঞ্জনের কথায় সেজন একটা দীর্ঘশ্বাস ছাড়ে, অতঃপর জোরপূর্বক হেসে দুজনের চোখের পানি মুছে দিয়ে বলে তে আবার আগের লাইফে ব্যাক করবে, আর এটা একজনের দ্বারাই পসিবল। ইয়েজি আর ইয়ঞ্জন প্রশ্নবিদ্ধ চোখে সেজনের দিকে তাকিয়ে একসাথে বলে ওঠে, কে? সেজন কিছু না বলে একটা মুচকি হাসি দেয়। কি ব্যাপার তে ম্যাডাম আজ আমাকে নিজে কল করেছে? আই এম সারপ্রাইজড। জাস্ট শাট আপ, আমাকে বলতে দে। যে হুকুম মেরে যান, বলেন আপনার বাক্যতায় শুনিয়ে এই অধমতার কর্ণদয়ের তৃপ্তি মেটাক। জিহপের কথাই তে হেসে ওঠে। ফোনের পাশে জিহপ নিজেও হেসে দেয়। দ্য গ্রেট জার্নালিস্ট জাং হাসুক জিহো, কি আমাকে কিছুটা সময় দিতে পারবেন? আপনার জন্য তুমি সারা জীবনে ফ্রি। বলেন কোন সময়টা লাগবে? সময়ের অ্যাড্রেস দুটোই পৌঁছে যাবে। আপনার আদেশ চিরধার্য মেরে যান। জিহপের কথাই তে পুনরায় হেসে দেয়, অতঃপর ফোন কেটে দেয়। কিছুক্ষণ আগে নিজের বিহেভিয়ারের কথা মাথায় আসতেই খারাপ লাগতে শুরু করে। আর যাই হোক, ওদের সাথে এমন বিহেভিয়ার করা উচিত হয়নি তে। পরে সরি বলবে ভেবে ওটিতে ঢুকে পড়ে। কি ব্যাপার ব্রো, তো কেমন সন্ন্যাস লাগছে কেন? প্রেম করে ছেঁড়া খাইলি নাকি ভাই? মিনগুয়ের কথায় জাঙ্কুকের ধ্যান ভাঙে। মিনগুয়ে হলো জাঙ্কুকের চাচাতো ভাই। জাঙ্কুকের চাচারা 3 ভাই, এর মধ্যে জাঙ্কুকের বাবা দ্বিতীয়। মিনগুয়ের বাবা জাঙ্কুকের বাবা ছোট। জাঙ্কুকের বড় চাচার ঘরে 1 মেয়ে 1 ছেলে। ছেলের বিয়ে হয়ে গেছে, 6 বছরের একটা মেয়েও আছে। বড় চাচার মেয়েরও বিয়ে হয়ে গেছে। জাঙ্কুকরা হলো 1 ভাই 1 বোন। জাঙ্কুকের বোনের নাম রোজ। জাঙ্কুকরা সবাই একসাথে থাকে এক বাড়িতে। ড্রয়িং রুমে বসে তের কথা ভাবছিল, তখনই মিনগিউ উপরের কথাটা জাঙ্কুকে উদ্দেশ্য করে বলে, আমি কয়েকদিন ধরে দেখছি ভাইয়া কেমন অন্যমনস্ক হয়ে থাকে সারাদিন। ব্যাপার কি বলতো? হানসুয়ের কথায় জাঙ্কুক উত্তর না দিয়ে উঠে চলে যেতে নিলে হানসুই এসে জাঙ্কুকে আটকায়। কি ব্যাপার দেবুরজি, প্রেমে টেমে পড়লা নাকি? হানসুয়ের কথায় জাঙ্কুক মুচকি হেসে বলে, প্রেম শুনেছি, বাট প্রেমটা কি ভাইয়া শিখালো নাকি? জাঙ্কুকের কথায় হানসুই জাঙ্কুকের পিঠে একটা চাপড় মারে। ফাজিল হয়ে যাচ্ছ দিন দিন। হানসুয়ের কথায় জাঙ্কুক শব্দ করে হেসে দেয়। রোজ এখনো কোচিং থেকে ফিরেনি? না। এবার বলো তোমার কি হয়েছে? কি আবার হবে? এমনি ভালো লাগছে না। মন যখন প্রেমে পড়ে তখন কোনো কারণ ছাড়াই হঠাৎ ভালো আবার হঠাৎ খারাপ লাগে। মিনগিউ ফোন টিপতে টিপতে কথাটা শেষ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা চোখ টিপ দেয়। জাঙ্কুক পাশ থেকে কুশন নিয়ে মিনগিউর দিকে ছুঁড়ে মারে। হানসুই আর মিনগিউ হাসতে হাসতে উঠে দাঁড়ায়। আচমকা দুজনে বলে ওঠে, কাউকে মনে ধরলে বলিস নামটা, বাকিটা আমরা ম্যানেজ করে নিব। কথাটা বলে দুজন দুই দিকে দৌড় লাগায়। ওদের দৌড় দেখে জাঙ্কুক নিঃশব্দে হেসে দেয়। অতঃপর কিছু একটা ভেবে ফোন লাগায় সুইয়ুনকে। আরে ভাই দেখ কি দুটো
তাজা গোলাপ যাইতাছে, দেখে মন হইতাছে এখনো তরতাজা। কথাটা বলে সামনের বখাটে ছেলেগুলো বিশ্রীভাবে হেসে ওঠে। আচমকা এমন বাজে আঙ্গিতে রোজ আর লিসা দুজনেই থমকে যায়। কোচিং এ এক্সট্রা ক্লাস থাকায় আজ বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেছে রোজদের। যদিও এতটা লেট শুধুমাত্র কোচিং এর জন্য হয়নি, রাস্তায় হঠাৎই রোজের ফুফাতো বোন লিসার সাথে দেখা হয় আর ওর সাথে মার্কেটে যায়, আর তার জন্য লেট হয়ে যায়। আর এই বাজে পরিস্থিতির শিকার হতে হয়। রোজ আর লিসা দুজনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে। রাস্তার এই সাইডটা অনেক নীরব। এসব ভাবার মাঝে ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠলো, ওস্তাদ আজকের রাতটা তাহলে ভালোই কাটাইতে পারো। ছেলেটার এমন কথাই রোজ লিসা দুজনেরই ঘৃণায় সারা শরীর কাটা দিয়ে ওঠে, সেই সাথে ভয় মাথা চাড়া দিয়ে ওঠে। যা তুলে নিয়ে ওস্তাদের আদেশে বাকি দুটো ছেলে ওদের দিকে এগিয়ে যায়। লিসা আর রোজ দৌড়ে আসতে গেলে দুজন ছেলে এসে ওদের পথ আটকায়। এবার ভয়ে লিসা আর রোজ দুজনই খেতে দেয়। প্লিজ আমাদের যেতে দিন। লিসার কথায় ছেলেগুলো অট্ট হাসিতে হেসে ওঠে। ওদের মধ্যে একজন বলে, কি কও সারার লাগে আইছি নাকি? কান্দো কেন? কিতা করছি? এখনই কানলে পরে কিতা করবা? দেখুন আমার বাবা একজন আইনের কর্মকর্তা, আমাদের সাথে আজেবাজে করার কথা ভুলেও ভাববেন না। রোজের কথায় ওরা দুজন পুনরায় হেসে ওঠে। ওলে ওলে খুকিলে কি শুনছেন নি ওস্তাদ? তালাই আগে তোরেই নিয়ে যায়। লিসা রোজের হাত চেপে ধরে। ছেলেটা রোজের দিকে হাত বাড়ালে লিসা রোজ দুজনে চোখ বন্ধ করে নেয় আর মনে মনে উপরওয়ালাকে ডাকতে থাকে। বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পর যখন কিছুই অনুভব করতে পারলো না, তখন দুজনেই চোখ খুলে সামনে তাকাতেই চমকে যায়। ওদেরকে কাভার করে একটা মানুষ দাঁড়িয়ে আছে। পিছন দিকটা হওয়ায় দুজনের কেউ মুখ দেখতে পারছে না, কিন্তু এটা বুঝতে পারছে সামনের মানুষটাকে দেখে ছেলে দুটো ভয়ে পিছিয়ে যাচ্ছে। রোজ আর লিসা একে অপরের দিকে তাকায়। আচমকা সামনের ব্যক্তির কথায় চমকে ওঠে।